আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বেশ কিছুদিন যাবৎ আমরা ফুটবল টুর্নামেন্টে আয়োজন করছিলাম লালচুর ফুটবল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত 2026 এই টুর্নামেন্টের 2-3 দিন আগে আমরা চিন্তাভাবনা করলাম, প্রচুর ঠান্ডা। ওই ঠান্ডার সময় মাঠের মধ্যে সবাই মিলে আমরা আগুন ধরায় আগুনটা পড়ছি। তখন আমি বলতেছি যে আমার খামার আছে যেহেতু, তাহলে আমার মুরগি আছে, তা তো আমরা সবাই মিলে পিকনিক আয়োজন করি। তখন সবাই বলতেছে কি পিকনিক টাকা কত করে? আমরা বলতেছি টাকা বেশি না, সবাই 60 টাকা, না সরি কত করে, 20 টাকা করে, তোমরা 20 টাকা করে দাও, আমরা পিকনিক খাবো। তখন আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে 20 টাকা করে, কিন্তু সব কিছুই চাল ডাল আলু এসব কিন্তু সব তোমাদেরকে বাসা থেকে দিতে হবে। তখন আমরা এসব চিন্তা করে বললাম যে হ্যাঁ ঠিক আছে, খাওয়া যায় 20 টাকা করে। 20 টাকা করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মুরগি মাংসটা, যে আমি তো আমার খামার, যেহেতু খামারে কিছু পরিমাণ তো টাকা নিতেই হবে, সেই জন্য আমি চিন্তা ভাবনা করে আমি মুরগি মাংসটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর খামার থেকে তখন আমি কাটা বাছা করে চুলাটা ধরাই দিছি। চুলাটা ধরে দেওয়ার পর আমরা সর্বপ্রথম ভাত চড়াই দিলাম। তা চড়াই দেওয়ার সময় মাহিম বলতেছে যে সিগারেট কীভাবে টানে দেখি, সিনটার মধ্যে একটু সিগারেটটা টানে দেখি। এরকম করতে করতে ও শয়তানি বলতেছে, ও খায় না, যা আমরা এইসবে কিন্তু আমরা ভালো লাগে না, কেন কি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি। আমি আবার কথা বলি ভাই, মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি। তোমরা খাইও না, তুমি খেলাধুলা করো। যেহেতু এখন দেখতে অনেক মাঠে যে দেখবেন যেন ছোটো বাচ্চা থাকেই না মাঠের মধ্যে, তাদের সন্তানদেরকে বাসার ভিতরে বসে রেখে ফোন চালাতে দেয়, গেম খেলতে দেয়। এইসবেই কিন্তু আপনাদের ছেলেমেয়েদের চোখের সমস্যা হবে, বুঝছেন? আপনারা মাঠে আসতে দেন, তাহলে কিন্তু খেলাধুলা করবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ছেলেদের মেয়েদের একটু খেলার সুযোগ করে দেন, আমি গার্জিয়ানদেরকে বলি খেলার সুযোগ করে দেন। কিন্তু অতিরিক্ত খেলাধুলা সমস্যা, ভাত খাচ্ছে না দুপুরবেলা, কিন্তু সকালবেলা বের হয়েছে রাত পর্যন্ত খেলাধুলা করে, এই খেলাধুলা কিন্তু ক্ষতি করে। এবং আমি বলবো যে ফার্স্ট টাইম সকাল 7টা থেকে 8টার মধ্যে খেলাধুলা করুক, তারপর স্কুলে চলে যাবে। স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে বিকাল ধরেন 5টার দিকে মাগরিব আজান পড়ে, 4টার সময় 4টা থেকে 5টার মধ্যে আপনার ছেলে মেয়েদেরকে একটু ছেড়ে দেন, ওরা একটু বাইরে ঘুরে বেরোক, তাহলে ওদেরকেও ভালো লাগবে, পড়াশোনা মনোযোগী হবে। তখন আমরা এইসবেই ইয়া করে আমরা রাতের বেলা আমরা পিকনিক আয়োজন করছি। করার পর আমরা সবাই গোস্ত মাছ ইত্যাদি ধরনের এইসব আমরা আয়োজন করার কারণ হচ্ছে যে আজকে লালচুর ফুটবল স্পোর্টিং ক্লাব যে আয়োজন করছি, সব ক্লাবের ভিতরেই, বাইরে কেউ ছিল না, আমরা ক্লাবের ভিতরে সবাই মিলে খাইছিলাম। তা আপনারা যদি এই ধরনের ম্যানেজমেন্টটা করতে পারেন, আমাদের যেহেতু কুন্দলডাঙ্গাপাড়া এই ধরনের আমরা ছোট সিনিয়র জন্য সবাই মিলে মজা করে কিন্তু প্রতি শুক্রবার করে একটা করে পিকনিক খাই, খাইলে কিন্তু অনেক সুন্দর হয়। কিন্তু তোমাদের আমি যে অন্য পাড়ায় দেখি এইসব সিনিয়রগুলো ছোটো ভাইদেরকে নেয় না। তা আমি বলবো যে আমাদের সিনিয়র ভাইরা আমাদেরকে নিতে পারে, আমরা ভাগ্যবান বলা যায়। কিন্তু আপনারা যারা বাইরে আমার এই ভিডিওটি বাইরে দেখতেছেন, আপনাদের ছোটোদেরকেও নিয়ে একটু পিকনিক করে দেখেন না কী ধরনের। ওরা টাকা দিতে না পারে, কিন্তু ওরা তো সহযোগিতা করতে পারবে, যে একটু দেখাশোনা করতে পারবে। তাই একটু পিকনিক আয়োজনটা করেন। একটু তোমাদের সিনিয়র ভাইদেরকে তোমরাও বলবা, যারা জুনিয়ররা ভিডিওটা দেখতেছো, তোমরা একটু চিন্তাভাবনা করে সিনিয়রদের সঙ্গে বের হতে চাবা, যে সিনিয়রদের সঙ্গে বের হলে তোমাদেরই লাভ, তুমি বুঝছো না? তা আপনারা যারা এই ভিডিও আমার এই পর্যন্ত আসে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ফ্যামিলি মেম্বারের সঙ্গে আপনারা জড়িত থাকলে আমার সম্পূর্ণ ভিডিও আপনারা কিন্তু দেখতে পারবেন। ওই পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করে। মাহিম যদি আমাকে সহযোগিতা না করতো, তা আমি কিন্তু এত দূরে যাইতে পারতাম না। আর একজন আছে মেরাজ, এই মেরাজের কথা না বলে নয়, ওর কথা কি বলবো, প্রচুর আমাদেরকে সহযোগিতা করছিল আমাদের টুর্নামেন্টের সময়। তা যাই হোক, এই টুর্নামেন্টের শেষে হওয়ার সময় আমরা আর একটা পিকনিক করছিলাম, পিকনিকের ভিডিও ইনশাল্লাহ আগামী দিনে আপনারা পেয়ে যাবেন। তখন আমি সবার প্লেটের মধ্যে আমি ভাত উঠাই দিলাম, তরকারি উঠাই দিতেছি। তখন একজন বলতেছে এত সুন্দর সুগন্ধ পেয়েছে। আমি যেহেতু প্রথমবার এইখানে রান্না করছি, আমার রান্না খারাপ হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর ওয়াস্তে ভালো হয়েছে রান্না। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।